আমি ওকে ভালোবাসতাম, কিন্তু আমাকে যদি আমার জীবনটাকে শুধরাতে হতো তাহলে এটা করা জরুরি ছিল। যদি আমি এটা না করতাম তাহলে ও আমার ক্ষতি করে দিত। তার উপর আমার কুষ্টির দোষ। আমি চাইলেও আমার ভাগ্য থেকে পালাতে পারতাম না। আমি জানি না আমার ভবিষ্যতে কি আছে, কিন্তু অতীতে যা হয়েছে সেটাই আজ আমাকে এখানে নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ পিসি, তুমি একদম ঠিক বলেছ। হ্যাঁ হ্যাঁ পিসি, বলেছি আমি মাকে। আচ্ছা শোনো পিসি, আমি তোমাকে একটু পরে কল ব্যাক করছি। অ্যাকচুয়ালি একটা আর্জেন্ট কল আসছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ফোন করছি আমি। প্রণাম নিও। তুমি বুঝতে পারো না, যখন দেখছো কলটা বিজি পাচ্ছ তারপরেও তুমি কল করে যাচ্ছ। মাথা খারাপ করো না আমার। অলরেডি আমার মাথা গরম হয়ে আছে, বুঝেছো? যদি বেশি বাড়াবাড়ি করো না তাহলে আমি কিন্তু যা খুশি করে ফেলবো। শোনো পার্থ, যেটা হয়ে গেছে গেছে, সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। জ্ঞান দিও না আমায়। বাগানেই দাঁড়িয়ে আছি, যদি 2 মিনিটে এখানে না আসো না তবে আমি তোমার ঘরে ঢুকে যাব। পার্থ আমার কথা শোনো, এটা আর অন্য কেউ নয়, আমার প্রেমিক, 1 নম্বরের শয়তান। কেউ আমাকে চোখ তুলে দেখুক সেটাও সহ্যই করতে পারে না। কিন্তু যেদিন থেকে ও জানতে পেরেছে যে আমার আশীর্বাদ একজন ইনকাম ট্যাক্স অফিসারের সঙ্গে হচ্ছে, ও আমাকে এই সম্বন্ধটা ভেঙে দেবার হুমকি দিচ্ছে। সত্যি তো এটাই যে আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসা দিয়ে তো আর জীবন চলে না। আজ অবধি ফুচকা, সিঙ্গারা, বার্গার, এর চেয়ে বেশি কিছু খাওয়ানোর ক্ষমতাও তো হলো না। এদিকে ও আমাকে বিয়ে করতে চায়। এখনই যদি ওর কাছে না যাই তাহলে এতে কোনো সন্দেহ নেই যে ও বাড়ির ভেতরে ঢুকে আসবে। আর তারপরে যা ঘটবে সেটা তো ভগবানই জানে। খুব আনন্দ হচ্ছে তোমার, তাই না? নয়তো কি করব? ফাঁসিতে ঝুলে যাব? মরে যাব? পার্থ কেন তুমি বুঝতে পারছো না? তোমাকে ভালোবাসি বলে আমি সবার সঙ্গে সম্পর্ক খারাপ করে বসে আছি। আর কি করব বলো? গুলি করে নেব নিজেকে? গুলি তো আমি তোমায় করব। যেদিন তোমার বিয়ে হবে ভালো হবে যে এই সম্পর্কটা ভেঙে দাও। কিসব কথা বলছো তুমি? তুই কি ভাবো বলো তো? আমি এত সহজে তোমায় ছেড়ে যাব? তুমি ভুলে গেলে আমরা দুজনে কি কি করে বেড়াতাম। আমি তোমায় খুব ভালোবাসি দিশা, যখন ছোট ছিলে তখন থেকে। এখন তো তুমি বড় হয়েছো এবং সুন্দরও। দিনরাত তোমাকেই দেখি আমি। যখন আমি ঘুমোতে যাই ঘুমের মধ্যে তোমারই স্বপ্ন আসে আমার। স্বপ্নের মধ্যে কিছু উল্টোপাল্টা করো না তো? না 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 না, সেসব কিছু নয়, কিন্তু আজ যদি তুমি বলো তবে করব। স্বপ্নতে নাকি সত্যি? দিশা, 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 দিশা,
পার্থ, তুমি কখন এলে? আসলে আন্টি এই 2 মিনিট আগেই বই নিতে এসেছিলাম। হুম। ঠিক আছে আন্টি। তুমি আমার জীবনটাকে নষ্ট করে নিজের জীবনটাকে ভালো করতে চাইছো? যখন কোনো যুদ্ধ হয় সেই কারণে অনেক মানুষ মারা যায়, কিন্তু তারপরেও বাঁচা শিখতে হয়। আমরাও শিখে যাব। ও আমার থেকেও বেশি ভালো নাকি? তোমার সমতুল্য কেউ হতে পারবে না পার্থ। আজকাল অজুহাত দিতেও শিখে গেছো তুমি। কিন্তু মনে রেখো দিশা, তোমায় ছাড়া আমার জীবনটা পুরোপুরি ছারখার হয়ে যাবে। আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। আর যদি তুমি আমার থেকে দূরে গিয়ে ভালো থাকবে তবে যাও, চলে যাও। পার্থ, এইভাবে তুমি গুড বাই না বলে চলে যাবে? আমি তোমাকে ছাড়া বাঁচবো না দিশা। মরতে দেব না। কোথায় দূরে যাচ্ছি? এইভাবেই দেখা করব। বিয়েটা আমার বাধ্যতা। পার্থ জামিন পেয়ে বাইরে বেরিয়ে এসেছে। এই কথাটা যদিও জানতে পারে, জানি না কি করবে। কি করবে? কিচ্ছু করবে না। হ্যালো, যদি কিছু করে না তাহলে জেল নয়, ওর খেলা হয়ে যাবে। কি হয়েছে? হবে আবার কি? যা কাণ্ড করে রেখেছিস সেই নিয়েই চিন্তা করছে। আর ওই যে দিল্লির ছেলেটা, ও তো আজকেই তোকে দেখতে আসছে। আর শুনলাম পার্থ আর জামিন পেয়েছে। যদি এখানে এসে সবকিছু গন্ডগোল করে দেয়? মা, ও আসবে না। তুই কি করে জানলি? আমি ওকে ফোন করেছিলাম, বুঝিয়ে বলে দিয়েছি আমি ওকে। তুই বোঝালি আর ও বুঝে গেল? কেন বুঝবে না? এইটুকু তো বুঝবে। হ্যাঁ, ও তোমাদের স্ট্যান্ডার্ডের নয়। শোনো মা, তুমি তো এটা জানো না কোনটা ভালো তোমার জন্য, এ ক্লাস অফিসার নাকি রাস্তার একটা ছেলে। শোন, পুরো সমাজের মাঝখানে তো নাক কেটেই দিয়েছিস। গ্রামেও সবাই জেনে গেছে। এবার কি পুরো দুনিয়ার লোক এসে ছিছি করবে? আর কেউ আসেনি? তুমি একা এসেছো? অ্যাকচুয়ালি সবাই আসতে চেয়েছিল, আমি বারণ করে দিয়েছি। ভালোভাবে কথা বলবি, হুম? চাটা নিন। আমি এত কষ্ট করে যে পড়াশোনা করেছি তার এত বড় ফল সেটা আমি ভাবতেই পারিনি। চাটা নিন না। দিন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মা। একটা কাজ করো, তোমরা কথা বলো, আমি একটু বাইরে থেকে আসছি। ঠিক আছে। চলো। হাই। হাই। আপনাকে দেখে একটু নার্ভাস মনে হচ্ছে। হ্যাঁ, ওই প্রথমবার কোনো অচেনা ব্যক্তির সঙ্গে হাত মেলাচ্ছি তো। বিয়ের পরে আপনি আমাকে ছেড়ে দিল্লি চলে যাবেন? আরে না না, আপনি কি কোনো ছাড়ার জিনিস নাকি? আপাতত হাতটা ছেড়ে দিন। আরে সরি। হ্যাঁ, আমি তো একে আঙুলে নাচাতে পারবো। আমাকে আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, খুব পছন্দ আমার।
তিশা চলে যাবে এটা ভেবেই আমি ভেঙে পড়ছি, তাহলে ও সত্যি চলে গেলে আমি কি করব? তুমি এখানে কি করছো? কালকেই তোমাকে বুঝিয়ে বললাম তো। অনেক চেষ্টা করছি আমি, কিন্তু তোমায় অন্য কারোর সঙ্গে দেখাটা আমি মেনে নিতে পারছি না। ভুল করে ফেলেছি আমি যে তোর মতো একটা ছেলেকে ভালোবেসেছি। তুই কথা দিয়েছিলিস যে একদিন আমাদের মিলন হবেই। আরে মিলন 50 বার হয়ে গেছে তো। কি? কোন মিলনের কথা বলছো? আমার মতে শরীরের মিলনই হলো আসল মিলন। আর আমি তোমাকে সবকিছু দিয়ে দিয়েছি, কিন্তু এখন যেটা তুমি করছো না, ওটা ভালোবাসা নয়, ওটা কাম। যদি আমার ভালোবাসাটা তোর এটাই মনে হয় তাহলে আমি এটাই করব। ছাড়ো, কষ্ট হচ্ছে আমার। কষ্ট আমারও হচ্ছে, তুই সেটা দেখতে পাচ্ছিস না? তুমি এটার জন্য আমাকে যখনই ডাকবে আমি তখনই চলে আসব, কিন্তু আমার বিয়েটা হয়ে যেতে দাও প্লিজ। কি হয়েছে গো? পণ্ডিতের কাছে গিয়েছিলাম কুণ্ডলী নিয়ে। কুণ্ডলিতে মঙ্গলের দোষ আছে, সেই হিসাবে 1 বছরের মধ্যে স্বামীর মৃত্যু একেবারে নিশ্চিত লেখা আছে। এবারে কি হবে? কিচ্ছু হবে না। দীপক বাবু মডার্ন চিন্তা ভাবনা রাখেন, উনি এইসব কথায় বিশ্বাস করেন না। আমি কথা বলে দেখছি। না 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 মা, তুমি কথা বলতে যেও না। ও যদি এটা জানতে পারে তাহলে গন্ডগোল হয়ে যাবে। হতে পারে ওনাদের পণ্ডিত হয়তো এটা নাও ধরতে পারে। আর ওদের পুরোহিত মশাই যদি ওর কুষ্টি সঠিকভাবে দেখে ফেলে তাহলে আমি এইরকম সম্বন্ধ আর পাবো না। আমাকে কিছু একটা করতে হবে। হ্যালো। বা মশাই, বাবু তো বিয়ের আগেই এত ব্যস্ত মানুষ, বিয়ের পরে কি হবে? আরে সরি, ওই আসলে দিল্লিতে যেতে হবে তো, তাই ভাবলাম যাওয়ার আগে একবার দিদির সঙ্গে দেখা করে যাই। আপনার কাছে সবার জন্য সময় আছে, শুধু আমার জন্য নেই। আরে তোমার কথা সবসময় মনে পড়ে, তোমার ওখান থেকে আসার পর থেকেই। জানো, তোমার সাথে দেখা হওয়ার পর শুধু সবসময় তোমার সাথেই দেখা করতে ইচ্ছা করে। তাহলে আপনি আমার সঙ্গে দেখা করতে কবে আসবেন? দেখা করতে পারি? হ্যাঁ, কেন নয়, অবশ্যই দেখা করতে পারি। বিয়ের আগে? কিন্তু যদি কেউ দেখতে পায় তাহলে? তাহলে এমন একটা জায়গা খুঁজুন যেখানে আমাদের কেউ দেখতে পাবে না। এরকম একটা জায়গার নাম বলো। দেখো, অজুহাত দিও না, তোমাকে আমার সঙ্গে দেখা করতে আসতেই হবে। দেখো, সবার সামনে দেখা করাটা তো সম্ভবই হবে না। আর আমি যতদূর বুঝতে পারছি যে তুমি ঘরের ভেতরে তুমি আমার সাথে দেখা করবে না। কেন? এখন তুমি আমার কাছে আর অচেনা ব্যক্তি তো নও। ঠিক আছে, তাহলে আমি কিছু একটা করছি। একবার তুমি দেখা তো করো, তারপর আর কখনোই সম্বন্ধকে নাই বলতে পারবে না। তুমি আমাকে ভেতরে আসতে বলবে নাকি বাইরে থেকেই বিদায় করবে? সরি, প্লিজ কাম।
আমি যতটা ভেবেছিলাম এ তো তার থেকেও বেশি সহজ। তুমি এই জায়গাটাই খুঁজে পেলে? কেন, ভালো লাগছে না? না না, এরকম কোনো ব্যাপার না। আচ্ছা, ওসব ছাড়ো, এখন বলো তুমি কি খাবে? যা তুমি দেবে। আমি তো তোমাকে অন্য কিছু দিতে চাই, কিন্তু তুমি হয়তো খারাপ মনে করবে। মানে? না না না, কিছু না। 1 মিনিট। হ্যালো, 2টো কফি আর গার্লিক ব্রেড, 206। ওকে। আরে বসো না। এইভাবে কি দেখছো? দেখছি যে এত সুন্দর কেউ কি করে হতে পারে। আমি নিয়ে আসছি। তোমার এখানে আমার সাথে একা ভয় লাগছে না? তোমাকে কেন ভয় পাবো? এমনিতে ফোনে তো তুমি অনেক কথা বলো, কিন্তু এখানে এসে তো দেখছি আওয়াজও বেরোচ্ছে না। আমি আসলে ভয় পাচ্ছি যে কোথাও আমি কোনো ভুল না করে ফেলি। ভয়ের কি আছে? যেটা বিয়ের পরে হতে পারে সেটা বিয়ের আগে নয় কেন? আর তাছাড়াও ভয় তো আমার পাওয়া উচিত। যে তুমি যদি বিয়ে আর না করতে চাও তাহলে? আমাদের বিয়েটা না এখন ভগবানও আটকাতে পারবে না। তাহলে ভয়ের কি দরকার? কিন্তু যদি বিয়ে করতে না চাও না, তাহলে ভেবে নিও তোমাকে রেপ কেসের চার্জ দিয়ে জেলে পাঠিয়ে দেব। ঠিক আছে, তাহলে ওই জেলে সেলে না তুমিও আমার সাথে থাকবে, আমার বুকেতে। হ্যালো দাদা। হ্যালো, নমস্কার। নমস্কার। স্পিকারে দাও, স্পিকারে। দেখুন দাদা,
এমনিতে আপনাদের মেয়ে খুবই ভালো, কিন্তু মেয়ের কুষ্টিতে বড়সড় দোষ আছে। আমরা তো এই বিয়েতে রাজি হচ্ছিলাম না, কিন্তু দীপক তো একটু বেশি শিক্ষিত এবং মডার্ন, তাই ও আমাদেরকে বলছে যে যদি বিয়ে করে তবে আপনার মেয়ের সাথেই করবে। কিন্তু এভাবে তো নিজের ছেলেকে মৃত্যুর মুখে ঠেলতে পারি না। মানে? দেখুন, ঘাবড়াবেন না, এরও একটা উপায় আছে। আপনি আপনার মেয়ের অন্য কারোর সঙ্গে বিয়ে দিন, তারপর ডিভোর্স করান, তারপর আমাদের ছেলের সঙ্গে ওর বিয়ে হবে, ঠিক আছে? দাদা, এ আপনি কি বলছেন? আমরা আমার মেয়ের বিয়ে দিয়ে তালাক কেন দেয়াবো? দেখুন, আপনি যদি এই কাজটা করতে পারেন তো করুন, নয়তো আমাদের আর কিছু করার নেই। এবার আপনি ফোন রাখতে পারেন। আমার সবসময় মনে হতো যে কোনো ছেলে আমাকে বিয়ে করতে রাজি হবে না, এটা হতে পারে না। কিন্তু দীপক না বলে দিল আমার সঙ্গে সবকিছু করার পরেও। কিন্তু আমি ওর উপর কেস করে দেবো এই হুমকি দিয়ে ওকে আমার মুঠোয় করে নিয়েছি। কিন্তু ওদিকে দীপক জেদ করে বসে আছে যে আমাকে অন্য কোথাও আগে বিয়ে করতে হবে, যাতে কুষ্টির দোষ প্রথম স্বামীর উপরে চলে যায়। তখন আমি পার্থকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। কিন্তু সমস্যা হলো এটাই, যদি পার্থ বিয়ের পর আমাকে ডিভোর্স না দিতে চায় তাহলে? তাই আমার মায়ের সঙ্গে আমি একটা প্ল্যান বানালাম, আর সেটা খুব দারুণ প্ল্যান। আমরা শহরের থেকে দূরে কোথাও গিয়ে পালিয়ে বিয়ে করব। পার্থ এই পালিয়ে বিয়ে করার প্ল্যানে খুব খুশি হলো। ও তো এটাই চাইতো যে আমি যেভাবেই হোক না কেন ওর হয়ে যাই। আর আমরা বিয়ে করে প্রথম রাত একটা লজে কাটানোর সিদ্ধান্ত নিলাম। দাঁড়াও, আমি আমাদের প্রথম রাতের জন্য একটা প্ল্যান করেছি। প্ল্যান কি? ওই যে সবাই বলে না, বিয়ের প্রথম রাতে দুধ খাওয়াটা শুভ, তাই তো? তাহলে নাও। আমি তো কখন থেকে দুধ খেতে চাইছিলাম।